নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 268 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল এইহো হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে বাংলায় ইজারা দারি ব্যবস্থা প্রবর্তন করেন। অপশান এতে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। অপশান সিতে 1793 খ্রিস্টাব্দে। 3 নম্বরে ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেন। অপশান বিতে লর্ড ডালহৌসি। 4 নম্বরে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন। অপশান ডিতে জেমস অগাস্টাস হিকি। 5 নম্বরে জ্যোতি রাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন। অপশান বিতে সত্তাশোধক সমাজ। তারপরে 6 নম্বরে নীল বিদ্রোহের একজন নেতা হলেন। অপশান এতে বিষ্ণুচরণ বিশ্বাস। 7 নম্বরে ওহাবি আন্দোলনের সূচনা হয়। অপশান বিতে আরবে। 8 নম্বরে জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান ডিতে নবগোপাল মিত্র। 9 নম্বরে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেন। অপশান বিতে বাল গঙ্গাধর তিলক। 10 নম্বরে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল। অপশান বিতে যুগান্তর পত্রিকা। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? সুরাট অধিবেশনে। 2 নম্বরে কত খ্রিস্টাব্দে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়? 1876 খ্রিস্টাব্দে। 3 নম্বরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 4 নম্বরে সম্পদের বহির্গমন কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। ভারত থেকে ব্রিটেনের সম্পদের নিরন্তর চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে বা সম্পদের নির্গমন বলে। 3 দাগে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। প্রথম হচ্ছে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, ঠিক। 2 নম্বরে 1829 খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ভুল। 3 নম্বরে জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়, ঠিক। 4 দাগে বেমানান শব্দটা খুঁজে বের করো। প্রথম হচ্ছে চিরস্থায়ী, এখানে বেমানান শব্দ মহাজনী হবে। 2 নম্বরে হবে বিরসা মুন্ডা। 3 নম্বরে হবে সভা সমিতি। 5 দাগে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে সূর্যাস্ত আইন কাকে বলে? তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি সূর্যাস্ত আইন কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই 119 নম্বর পেজে রয়েছে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ফরাজি কথার অর্থ কি? আল্লাহর আদেশ। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজি শরীয়ত উল্লাহ। 3 নম্বরে রয়েছে সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লক্ষ্য করো, এই দেখে নাও পরপর 2টি কারণ, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1855 খ্রিস্টাব্দে। এর প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 নম্বরে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? কোন বিপ্লবী
পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? বিপ্লববাদের জনক। ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে, আর পরবর্তীকালে ধর্মীয় গুরু হয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। 6 দাগে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে চিরস্থায়ী বন্দোবস্তের দুটি শর্ত লেখো। লক্ষ্য করো চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো। এই যে বংশানুক্রমিক অধিকার, সূর্যাস্ত আইন, স্থায়ী রাজস্ব, মধ্যস্বত্বভোগী শ্রেণী, এগুলোর মধ্যে যে কোনো দুটি লিখবে। কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের কী প্রভাব পড়েছিল? লক্ষ্য করো চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। এই যে সুফল কুফল দুটোই লিখতে হবে তোমাদের। এই সুফল, পরপর দেখে নাও। যে কুফল, এত পর্যন্ত রয়েছে। এবার সুফল কুফল, সুফলের 2টো পয়েন্ট, কুফলের 2টো পয়েন্ট দেবে। 2 দাগে রয়েছে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের 4টি কারণ লেখো। এই যে উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সমাজ সংস্কারে আন্দোলনে ডিরোজিওর 2টি অবদান লেখো। উত্তরটি দেখাচ্ছি। এই যে প্রথমে ইয়ং বেঙ্গল কাকে বলে, এখান থেকে এতটা রয়েছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ইয়ং বেঙ্গল কাকে বলে বা নববঙ্গ কাকে বলে। তারপরে ডিরোজিওর ভূমিকা সমাজ সংস্কারে, ডিরোজিওর ভূমিকা এখান থেকে শুরু করবে। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে ভারত সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এই সভা 2টি উদ্দেশ্য লেখো। উত্তরটি দেখো, ভারত সভা কবে? এই যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে এই সভা ভারত সভা প্রতিষ্ঠা করেন। এবার হচ্ছে এই উদ্দেশ্যগুলো দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা আলোচনা করো। 231 এই লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কী ছিল? উত্তরটি দেখো। এই যে রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি, তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পাঠ প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের 2টি সুফল লেখো। রায়ের মার্টিনের 112 নম্বর পেজে রয়েছে যে সুফল, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা।
এই যে এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? উত্তরটি লক্ষ্য করো, ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? রায়ের মাটির সহায়িকা 202 নম্বর পেজে রয়েছে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।